ছোট রাজাবাবু এবার ছোট রানী সমস্ত কুকীর্তিগুলি আদিত্যর সামনে প্রকাশ করে দিলে আদিত্য রেগে গিয়ে তার মাকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ছোট রাজাবাবুকে নিয়ে যখন মিডিয়ার সামনে চলে আসে তখন ছোট রানী বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করে আসলে? তোমার না অসুস্থ শরীর? আমার না ভয়ে এখনো বুকটা কাঁপছে। তখনই পুলকি বলতে লাগলো, না উনি এখন আর অসুস্থ নয়। আদিত্য তখন বলতে লাগলো, বাবা তুমি তুমি কি করে আসলে? পুলকি তখন বলতে লাগলো, ডাক্তার ডাক্তার ওনাকে ছেড়ে দিয়েছে। তখনই এই কথা শুনে ছোট রানী বলতে লাগলো, নিশ্চয়ই ওরা জোর করে তোমাকে নিয়ে এসেছে। তখন পুলকি বলতে লাগলো, না আমরা তো জোর করে নিয়ে আসিনি, কারণ এখানে সব কিছু লেখা আছে। আদিত্যদা আপনি দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন এখানে সমস্ত কিছু লেখা আছে। তখন এই কথা শোনার সাথে সাথে ছোট রানী তখন বলতে লাগলো, তাহলে তুমি নিশ্চয়ই বাড়ি চলে আসার জন্য জোর করছো? আমার না প্রচণ্ড ভয় করছে। তখন ইন্দ্র বলে উঠে, আপনারা এবার যেতে পারেন, আপনাদের না আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার নেই, আপনারা এখন এখান থেকে চলে যান। তখনই মিডিয়ার লোকজন বলতে লাগলো, আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি ছোট রাজাবাবুকে? ছোট রাজাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ আপনারা জিজ্ঞাসা করুন, আমি না সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি। তখন বলতে লাগলো, আপনি আপনি কি এখন তাহলে সুস্থ? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সুস্থ, ডাক্তার আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি বাড়িতে চলে এসেছি। এই কথা শোনার পরে তখন মিডিয়ার লোকজন সেখান থেকে চলে যায়। আর তখনই ছোট রানী বলতে লাগলো, ইন্দ্র ইন্দ্র এদিকে আসো, আদিত্য এদিকে আসো, তোমার বাবাকে ধরে ঘরে নিয়ে চলো। তখনই বলতে লাগলো, না ওনাকে ধরে ঘরে নেওয়ার মতো পরিস্থিতি তো ওনার হয়নি, উনি তো দিব্যি সুস্থ আছেন। তখন এই কথাটা বলার সাথে সাথে ছোট রাজাবাবু বলে উঠে, হ্যাঁ আশা করি আমার তো কোনো অসুস্থ হয়নি, কোনো শরীর খারাপ নেই, আমি একাই যেতে পারবো। তখন আশা করি বলতে লাগলো, কি বলছো তুমি? তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ যেটা সত্যি সেটাই তো বলছি। তখন বলতে লাগলো, ঠিক আছে তুমি এখন তোমার ঘরে চলো, পরে কথা বলবে, চলো আমার না কেমন ভয় করছে। এই বলে ছোট রাজাবাবুকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে তখনই সেখানে ধানু বলতে লাগলো, আচ্ছা আদিত্য, যদি সত্যি সত্যি প্রমাণিত হয়ে যায় যে ফুলকি সত্যি কথাটা বলছে আর ফুলকি সত্যি এই রাজমহলের অধিকার আছে, তখন তখন তুমি কি করবে? আর ইন্দ্র তোমাকে বলি, তুমি কি তখন মুখ লুকিয়ে পালিয়ে বেড়াবে? আর তখনই চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায় ছোট রাজাবাবুর ঘর থেকে, কারণ ছোট রানীমা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলতে লাগলো, তোমার এমনিতে একটা কেস ঝুলে আছে, তুমি কি ভুলে গিয়েছো? আর তুমি তুমি কি করে এখানে চলে আসলি? কি এমন হয়েছে? ফুলকি তখন বলতে লাগলো, আমাদের না অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি ইচ্ছে করে ছোট রানীকে একটু আলাদা কথা বলার জন্য ছেড়ে দিয়েছি, এবার তো আমাদেরকে ওখানে যেতে হবে। চলো আদিত্য, সেখানে গেলে সব কিছু তুমি স্পষ্ট বুঝতে পারবে। এই বলে যখন ওরা ওই ঘরের দরজার সামনে যায় তখন ইন্দ্র বলতে লাগলো, না মা নিষেধ করেছে, ওই ঘরে কেউ যেন ঢুকতে না পারে, মা আমাকে বলে দিয়েছে। আদিত্য তখন কোনো কথাই বলে না। ফুলকি তখন বলতে লাগলো, না আমরা ওই ঘরে এখন যাব, ওই ঘরে আমাদেরকে বাধা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না। তখনই এই কথা শোনার সাথে সাথে ইন্দ্র তখন বলে উঠে, না আমি কাউকে যেতে দেবো না। ফুলকি তখন বলে উঠে, স্যার আপনি আপনার টেকনিকটা অ্যাপ্লাই করতুন। তখনই রোহিত দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে আর ঘরের ভিতর থেকে আশাবরী তখন ভয় পেতে থাকে। তখনই ছোট রাজাবাবু বলতে লাগলো, আর কতদিন, আর কতদিন তুমি তোমার পাপগুলি এই এই রুমের মধ্যে আটকে রাখবে? লোকজন তো এবার সমস্ত কিছু জেনে গেছে, এবার তো দরজা ভাঙবে, তখন তুমি নিজেকে কিভাবে সামলাবে? এই কথা বলতে দরজাটা ভেঙে ফেলে আর সবাই ঢুকে পড়ে। তখনই এই ছোট রানী বলতে লাগলো, কেন কেন তোমরা এমন করছো? কি হয়েছে তোমাদের? তোমরা কেন এমন অদ্ভুত আচরণ করছো? তখন এই কথা শোনার সাথে সাথে পুলকি তখন বলতে লাগলো, অনেক অপেক্ষা হয়েছে, এবার নিয়ে আসুন উনাকে। তখন স্বাগতা ম্যাডাম সহ সবাই মিলে সেই বিশ্বনাথকে নিয়ে আসে। বিশ্বনাথকে নিয়ে আসলে তো তাকে দেখে আশাবরী পুরোটা ভয় পেয়ে যায়। ফুলকি তখন বলতে লাগলো, কি ম্যাডাম ওনাকে চিনতে পেরেছেন? তখন এই কথা শোনার সাথে সাথে আদিত্য বলতে লাগলো, মা উনি কে? উনাকে তো চিনতে পাচ্ছি না। কেন? ওনাকে তো আমরা কোনোদিন দেখতেই পাইনি। তখনই ছোট রাজাবাবু বলতে লাগলো, হ্যাঁ উনি একসময় এই রাজমহলের কুক ছিল। আমার না প্রচণ্ড রাগ হয়েছিল ওনার উপর, আর আমি একটা থাপ্পড় মেরে দিই আর উনি নাকি মারা যান। তারপর থেকে আমার উপরে খুনের দায়টা চাপানো হয়। হ্যাঁ ঠিক বলছি তো আশা করি? পুলকি তখন বলতে লাগলো, হ্যাঁ ম্যাডাম, একটা মানুষকে ভয় দেখিয়ে এইভাবে এইভাবে আপনার হাতের মুঠো করে রাখবেন সেটা তো হতে পারে না। কাকাবাবু কোনো অন্যায় না করো তাকে আপনি আর হাতের মুঠো রাখার জন্য এত বড় জঘন্য কাজটা করতে পারলেন?
তখন ফুলকি বলতে লাগলো, আদিত্য তুমি কোথা থেকে চিনবে? ওনারা না খেলা দেখাতো, শ্বাস বন্ধ করে অনেকক্ষণ মরার মতো পড়ে থাকতে পারতো, আর ওনারা রাজমহলে খেলা দেখাতো। আর উনি চালাকি করে এ এ ওনাকে দিয়ে এমন একটা নাটক করিয়েছেন, ওনাকে মারা গেছে এমনভাবে খবর চাপিয়ে দিয়েছেন, আর ছোট রাজা বাবুকে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছেন। তারপর থেকে ছোট রাজা বাবুর সবসময় ছোট রানীমার কথা শুনেই চলতো। মুখ খুলে আর কিছু বলতে পারতো না। কেন এই কাজটা করেছে জানেন? কারণ ছোট রাজা বাবু তার দাদা আর তার দাদার মেয়েকে সন্ধান করতে চেয়েছিল। সেটা দাপিয়ে রাখার জন্য এই কাজটা করছে। তখনই ছোট রানী কিছু বলতে পারে না। আদিত্য তখন বলতে লাগলো, মা তুমি কেন চুপ করে আছো? তুমি স্পষ্ট করে বলো, তুমি ওনাকে কোথায় দেখেছিলে? কেন নিয়ে এসেছিলে? সবকিছু বলো। স্বাগতা তখন বলতে লাগলো, শুনুন ম্যাডাম, নেক্সট টাইম যদি আমরা আর কোনো মামলা দেখতে পাই, কিন্তু আপনাকে কিন্তু আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। কারণ আপনি এমনিতে আদালতকেও বোকা বানিয়েছেন।